দেশি শোল মাছ দিয়ে টাটকা লাউ রান্না করেছিলাম, আর খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল। আর শীতের লাউ তো এমনিতেই খেতে মজা লাগে, তো চলেন ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আমি লাউটা একটু মোটা করে কেটে নিয়েছি, আর যে শোল মাছ নিয়েছি আমি আমার পরিমাণ মতো কেটে নিব। আমি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং একটা রসুনের অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর আধা টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে আমি এই যে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এইটা আমি ব্লেন্ড করে একটু পরে ব্যবহার করব। তো আমি ওই কড়াইয়ের ভেতরে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরাটা ব্লেন্ড করে দিয়ে দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এই যে শোল মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এটা দেশি মাছ, আর দেশি মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে মশলার ভেতর থেকে মাছগুলা তুলে নিব। আমি একে একে সব মাছগুলাই তুলে নিয়েছি। এখন আমি ওই মশলার ভেতরেই এই যে লাউগুলা দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু রান্নার ক্ষেত্রে একটু মোটা করে কাটবেন, তাহলে কিন্তু লাউটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এই যে মশলার সঙ্গে লাউটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। লাউটা যেহেতু পরিমাণে একটু বেশি ছিল, যার জন্য নাড়তে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি এই যে একটু নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। যেহেতু লাউটা একদমই জালি ছিল, তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি দেখলাম এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে অল্প করে গরম পানি দিয়ে দিব, যেন লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা একটু রান্নার ক্ষেত্রে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটা দ্রুত হয়ে যায়। আমি এই যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, নিচে লেগে যাচ্ছিল। তো আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলে কিন্তু বলক উঠে গিয়েছে। আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এর ভেতরে শোল মাছগুলা দিয়ে দিব। শোল মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে আমি যে ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করেছিলাম। যে ভাজনাটা করে রেখেছিলাম ওটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই যে দিয়ে দিলাম। এই ভাজনাটা দেওয়ার কারণে কিন্তু লাউটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট মতো। তো আমার লাউ রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে যেই জিনিসটা না দিলে নয়, শীতের সময় ধনেপাতা দিব না তা তো হয় না। আমি এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার রান্নাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ।